পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অবশেষে বড় দায়িত্ব পেলেন। রাজ্য রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করার পর জাতীয় রাজনীতিতেও একের পর এক চমক দেখাচ্ছিলেন বিপ্লব কুমার দেব এবং এরই ফলশ্রুতিতে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি নবীন নীতিন বিপ্লব দেবের রাজনৈতিক কর্মসূচির পুরস্কার হিসেবে বিপ্লব দেবকে রাষ্ট্রীয় মহামন্ত্রী হিসেবে ঘোষিত করেছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিপ্লব কুমার দেব শুধুমাত্র রাজ্য রাজনীতিতে নয়, জাতীয় রাজনীতিতেও ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। পশ্চিমবাংলার মতো রাজ্যে যে মমতা ব্যানার্জির একাধিপত্য ছিল সেখানেও ভেঙে তছনছ করে দিয়েছেন তৃণমূলের সমস্ত ঘাঁটি। বিপ্লব কুমার দেবের এই রাজনৈতিক কারিশমায় অত্যন্ত খুশি বিজেপি সর্বভারতীয় নেতৃত্বরা এবং তারই পুরস্কার হিসেবে বিপ্লব কুমার দেবকে জাতীয় রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ অর্পণ করা হয়েছে। বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব বিপ্লব কুমার দেবকে জাতীয় রাজনীতিতে টেনে তুলেছেন জেনারেল সেক্রেটারি হিসেবে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করার ফলে এ রাজ্যের রাজনীতিতে বিপ্লব কুমার দেবের গুরুত্ব যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনিভাবে এ রাজ্যের সার্বিক উন্নতিতেও বিপ্লব কুমার দেব বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে দাবি করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ডক্টর মানিক সাহা সহ রাজ্যের সমস্ত বিজেপির নেতৃত্বই বিপ্লব কুমার দেবের এই ঐতিহাসিক সাফল্যে উজ্জীবিত এবং ভূয়সী প্রশংসা করছেন বিপ্লব কুমার দেবের। বিজেপি সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি বিপ্লব কুমার দেব বর্তমানে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে জাতীয় রাজনীতির অঙ্গনে যেভাবে তুলে ধরা হয়েছে তার ফলে এর যে আরও একটি প্রশ্ন বারবার দেখা দিচ্ছে, তা হলো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিকের ক্ষেত্রে কি হবে। রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন প্রতিমা ভৌমিক, তবে প্রতিমা ভৌমিককে কেন অবহেলা করা হচ্ছে, নাকি আগামী দিনে আরও বৃহত্তর কোনো দায়িত্ব দেওয়া হতে পারে প্রতিমা ভৌমিককে, এই নিয়েও কিন্তু গুঞ্জন সৃষ্টি হয়েছে। অর্থাৎ বিপ্লব কুমার দেবের মতো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যদি প্রতিমা ভৌমিককেও কোনো ধরনের বড় দায়িত্ব অর্পণ করতেন তবে নিশ্চিতভাবে এর যে বিজেপি আরও শক্তিশালী হতো, মজবুত হতো বলে অনেকেই মনে করছেন।